সকলকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই সঙ্গম ত্রিবেণী ঘাটের এই পুণ্য স্থান থেকে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি এবং আপনাদের সকলের জন্য প্রার্থনা করি যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি যে আপনারা এই শেষ মুহূর্ত, এখন এই মহাকুম্ভের শেষ মুহূর্ত আপনারা হয়তো আসতে পেরেছেন। এ হচ্ছে অমৃত কুম্ভ। অমৃত কুম্ভ। যারা কোনোদিন কুম্ভ মেলায় আসেননি, যারা কোনোদিন সনাতন সংস্কৃতির উপাসক হননি বা হবেন না, যারা চিরন্তন ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ, সাধু সন্ন্যাসীদের ভারতবর্ষকে যারা চেনে না বা যারা অনুভব করতে পারে না, যারা স্পর্শ করতে পারে না, তারা অমৃত কুম্ভের মাহাত্ম্য বুঝবে না। তারা অমৃতের বিপরীত কথাবার্তা বলেন, তাদেরকে আপনারা বর্জন করবেন, তাদের চিন্তা ভাবনাকে বর্জন করবেন, তাদের কথাবার্তাকে একেবারে নস্যাৎ করবেন। অসাধারণ অসাধারণ এই এক মুহূর্ত আপনারা দেখছেন। লক্ষ লক্ষ মানুষ এইখানে জনসমাগম হয়েছে। এক অনন্তকাল ধরে সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতির এই প্রতীক কুম্ভ, এই মহাকুম্ভ। আপনারা দেখুন এইখানে প্রয়াগরাজের একেবারে অসাধারণ সুব্যবস্থা। এইখানে লক্ষ লক্ষ মানুষ তারা এসছেন। কিছু কিছু মানুষ, বহু মানুষ, দেখুন বহু মানুষ নৌকা করে আসছেন এবং এইখানে যারা নাবিক, তারা এত সুন্দর ব্যবস্থার, এইখানে তারা সব রকম ব্যবস্থা পালন করে তীর্থযাত্রীদের, পুণ্য তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছেন। বহু লক্ষ লক্ষ মানুষ এইখানে নৌকা করে আসছেন, এদিকে বহু লক্ষ লক্ষ মানুষ তারা এসে হেঁটে এই ঘাটে একেবারে নিয়ম মাফিক সব ধরনের পরিষেবা, সব ধরনের ব্যবস্থা, এবং লক্ষ লক্ষ মানুষ এখনো আসছেন। সেই জন্য আজকে এখানে এসে একটি অদ্ভুত, অসাধারণ, দৈব্য একটি অনুভূতি, এমন এক অনুভূতি যে অনুভূতি সারা জীবন স্পর্শ করে থাকবে মনকে, হৃদয়কে। এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি। আমাদের সামাজিক পরিকাঠামো, ভারতবর্ষের সনাতন ধর্মের সামাজিক পরিকাঠামো, এবং তার একটি প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম ভাবে নির্বিঘ্নে, শান্তিতে সারা দেশ বিদেশ থেকে মানুষ এসে এই পুণ্য কুম্ভে গিয়ে তারা স্নান করছেন, পূজা করছেন, প্রার্থনা করছেন এবং তারা অনুভব করছেন যে এই সনাতন সংস্কৃতি, চিরন্তন এই সংস্কৃতি, চিরন্তন ভারতের আধ্যাত্মিকতা, চিরন্তন ভারতের যে আধ্যাত্মিক সত্তা, যার সাথে আমরা সবাই জুড়ে আছি, তার সাথে তারা এক হচ্ছে। আমি ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষ যেভাবে আসছেন, আমরা সবাই সেইভাবেই এসেছি লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের সাথে, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়ি করে, কখনো পায়ে হেঁটে। এইখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। আমরা এসে দেখছি যে সবাই আনন্দিত, সবাই সবার মনে একটি উৎফুল্ল মন নিয়ে তারা এইখানে আসছেন। তাদের কিন্তু কোনো রকম কমপ্লেন বা তাদের কোনো রকম অভিযোগ, তাদের কোনো ধরনের দুঃখ কিন্তু আমরা এখানে লক্ষ লক্ষ মানুষকে দেখছি কিন্তু প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ এমন একটি ব্যবস্থা, ভারতের সনাতনী সভ্যতার এক, বলা যেতে পারে ইউনিক একটি ফিচার এই কুম্ভ। এবং বিশেষ করে এই পুণ্য মহাকুম্ভে সারা পৃথিবী থেকে মানুষ এসছে। শুধু যারা ভারতবাসী তারা না,
প্রবাসীরা তো এসছেন, কিন্তু সারা পৃথিবী থেকে মানুষ এসছেন। আপনারা দেখবেন ডিপ্লোম্যাটসরা এসছেন, অ্যাম্বাসেডার্সরা এসছেন, বিভিন্ন সেলিব্রিটিসরা এসছেন সারা পৃথিবী থেকে। কেন? তাদেরকে আকর্ষণ করেছে এই কুম্ভ, সনাতন সংস্কৃতি আকর্ষণ করেছে। কিছু সংখ্যক মানুষ আসেননি, যারা এই সনাতন সংস্কৃতি এবং এই কুম্ভকে চিরাচরিতভাবে তারা অপমানিত করেছে, সনাতনীদের তারা অপমানিত করেছে এবং এই কুম্ভের বিরুদ্ধে তারা কটূক্তি করেছেন। তারা কুম্ভের বিরুদ্ধে কটূক্তি করেছেন, সেই কটূক্তি কুম্ভের বিরুদ্ধে করেছেন, কিন্তু সেই কটূক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র উদ্দেশ্যে করেছেন এই কটূক্তি, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আজকে আপনারা যদি দেখেন এই মহাসমাগম, এই দেখুন এইখানে এই মহাসমাগম, এই মহাসমাগম যদি দেখেন, এই হলো চিরন্তন, দিস ইজ ইটার্নাল। এবং কালের স্রোতে আমরা বয়ে যাব। যারা কুম্ভের বিরুদ্ধে কটূক্তি করছে, কালের স্রোতে তারা বয়ে যাবে। ভারতবর্ষের মানুষ তাদেরকে ভুলে যাবে, তাদেরকে মনে রাখবে না। মনে রাখবে কুম্ভ মেলা, মনে রাখবে কুম্ভ মেলার এই সনাতন প্রথাকে। এবং যুগের পর যুগ সনাতনীরা এই কুম্ভে আসবেন, তাদেরকে কেউ থামাতে পারবে না। এই বিশাল সমাগম হবে সনাতনীদের, এই সনাতনীদের সমাগম হবে, তারাই কুম্ভে আসবে, কুম্ভে পুণ্য স্নান করবে। আরো এক যুগ এই ভারতবর্ষ, সনাতনীদের ভারতবর্ষ, সনাতন ধর্মের দ্বারা রচিত ভারতবর্ষ, এই ভারতবর্ষ আবার কয়েক ধাপ, কয়েক যুগ এগিয়ে যাবে। সেই জন্য এখানে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি, আপনারা নিজেদের মধ্যে পজিটিভ থটস রাখবেন, পজিটিভ অ্যাসপিরেশনস রাখবেন এবং সনাতনী প্রথা, সনাতন ধর্ম, সনাতনী যারা হিন্দু যারা, তারা যাতে চিরকাল এই ভারতবর্ষে কুম্ভ পালন করতে পারে, এই কুম্ভের সমাগম যাতে হতে পারে, এই হলো আমাদের দায়বদ্ধতা, আমাদের কর্তব্য। এই কর্তব্য বোধ আমাদের এই অমৃত কুম্ভে কিন্তু টেনে নিয়ে আসে। এই কর্তব্য বোধ আমাদের সনাতনী সমাজের প্রতি আমাদের কর্তব্য পালন করতে উদ্বুদ্ধ করে। এই সনাতনী বোধ আমাদের ভারতবর্ষের সেবা, ভারত মাতার সেবা করতে উদ্বুদ্ধ করে, আমাদের জীবন উৎসর্গ করার অনুপ্রেরণা দেয়। আপনারা ভালো থাকবেন। একবার দেখুন এইখানে, আবার বলছি, আমার যারা সহযাত্রীরা আছেন তাদের বলছি একবার দেখাতে এইখানে। অসাধারণ এই দৃশ্য। আর দেখছেন কোনো কোলাহল না, সবাই তাদের মতন করে, সবাই সবাইকে অন্তরে নমস্কার শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সনাতনীরা পরস্পর একত্রিত হয়ে পরস্পর তারা অন্তরে নিজেদের শুভেচ্ছা বিনিময় প্রার্থনা জানাচ্ছেন অপর অপরকে। কেউ কাউকে কোনো রকম বিরক্ত করছে না এবং নিজেরা পুণ্য অর্জন করছেন। তারা নিজেরা নিজেদের বহু পিঢ়িকে, বহু গুরুজনদেরকে তারা এইখানে স্মরণ করছেন। স্মরণ করে এই ত্রিবেণী সঙ্গমে তারা পুণ্য স্নান করে আবার যে যার পথে ফিরে যাচ্ছেন, নিজেদের গন্তব্য স্থানে, নিজেদের কর্মস্থলে তারা ফিরে যাচ্ছেন। এই হলো সনাতনী প্রথা। সনাতনী প্রথার জয় হোক, সনাতন ধর্মের জয় হোক, মা গঙ্গার জয় হোক, ভারতবর্ষের জয় হোক, অখণ্ড ভারতবর্ষের জয় হোক এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাঙালির জয় হোক। পশ্চিমবঙ্গ বাঙালি যাতে একটি নতুন ভবিষ্যৎ, নতুন ভোর, নতুন উদয়ের দিকে তাকিয়ে শক্তি লাভ করে, এই প্রার্থনা আজকে আমার। আপনারা ভালো থাকবেন। নমস্কার।